হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম কবিতা রান্নাঘর থেকে একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো ভোলা মাছের ঝাল। মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইটি চাপিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ে সরষের তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে নেব। এক এক করে সব মাছগুলো ভেজে নেব। এবার উল্টে নেব মাছগুলো। এক পাশটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব মাছগুলো। তুলে নিলাম। আবার কিছুটা আছে, মাছগুলো ভেজে নেব। পুরো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সরষের তেল দিলাম। ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো কেটেছি। টমেটোটা ভালো করে ভেজে নেব, সেদ্ধ হয়ে যাবে। টমেটো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি মশলাটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা, মশলাটা ভেজে নেব। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। মশলাটা কষে নেব ভালো করে। মশলা কষানো হয়ে গেছে। আমি স্বাদ মতো লবণ দেব। এখানে আমি টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম 1/2 চামচ। এখানে সরষে বাটা দিলাম। বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিক্স করে নিলাম।
ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে পুরো মশলাটা তেল ছেড়ে এসে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটে উঠুক। আমি ঢাক দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটাবো। কিছুক্ষণ ফুটে উঠলে 10 মিনিট রেখে দিলাম, এরপর আমি নামিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে ভোলা মাছের ঝাল। উপর থেকে আমি একটু সরষের তেল দিলাম 1 চামচ। পুরো রেডি, ঝোলটা মরে গেছে পুরো। এবার আমি নামিয়ে নেব। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। আর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন।